শুরু করছি 18ই সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 18ই সেপ্টেম্বর সকাল 7:13 পরে চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশিতে অবস্থান করবে 20শে সেপ্টেম্বর সকাল 9:35 পর্যন্ত। তাই 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব। এবং 18ই সেপ্টেম্বর চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার কী হবে সেটা বলবো। এবং যে সকল নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল থাকবে বা দুর্বল লক্ষ্য করা যায় সেই সব নক্ষত্রের জন্য আমি একটা প্রতিকার, যখন আমি প্রত্যেকটা রাশি ধরে আলোচনা করব সেই সময় তার প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। তবে এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। মেষ রাশির জন্য যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা এই সময়ের মধ্যে না করাই ভালো। কিন্তু তার মধ্যেও দেখে নেব যে আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11:16 মধ্যে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সফলতা লাভের যোগও অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো যে কোনো শুভ কাজ না করাই ভালো, বা নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং চেষ্টা করবেন ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা, বা কোনো লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তাছাড়া বলবো অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি ভরণী নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়। প্রতিকার স্বরূপ বলবো
একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। এবং যারা শ্রমিক আছেন, মেহনত করেন, প্রচুর পরিশ্রমের কাজ করেন, তাদের সাথে খুব ভালো আচরণ করা বা তাদেরকে সহযোগিতা করা বা কোনো অসহায় ব্যক্তি হোক বা কোনো প্রতিবন্ধী ব্যক্তি হোক, তাদের কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো এবং বেহিসাবি খরচা ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো এবং যতটা পারা যায় সংযম অবলম্বন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ওই সময়টুকুর মধ্যে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধা বিঘ্নতার মধ্য থেকেও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা তো বললাম একটা ওভারঅল ফলাফল। এবার 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বরের মধ্যে বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং, রোজগার, অর্থ, সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় ভাই হোক, বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে এবং এই সময়টুকুর মধ্যে কারো কারোর ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু রোহিণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রোহিণী নক্ষত্রের জন্য যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুব ভালো হয় এবং বেহিসাবি খরচা বেশি না করাটাই ভালো। এবং কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়, বা যারা খুব পরিশ্রমের কাজ করে বা মেহনত করে বা শ্রমিক আছেন, তাদের সাথে খুব ভালো আচরণ করা বা তাদেরকে সহযোগিতা করা, বা কোনো অসহায় ব্যক্তিকে কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো, এবং যতটা সংযম অবলম্বন করতে পারা যায় ততটাই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো,
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং একটা ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের জায়গাটা বেশ কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা কলহ বিবাদের যোগ কিছুটা লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ এই সময়ের মধ্যে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কর্মের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করতে পারেন। এই সময় কোনো ইন্টারভিউ দিতে পারেন। যারা লোনের জন্য চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। এবং এর সাথে বলবো প্রমোশনের যারা চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11:16 মধ্যে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, এমনকি নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, এবং অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কাজ হোক, তাতেও হাত না দেওয়া। সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই তাদের জন্য একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। আজকের দিনটা যদি অতি বৃদ্ধ কোনো মানুষের সেবা যত্ন করা যায় বা তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা যায়, যারা খুব পরিশ্রম করে মেহনত করেন, শ্রমিক আছেন, তাদেরকে সহযোগিতা করা, তাদের সাথে মধুর আচরণ করা, এবং আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। এবং যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো, এবং বেহিসাবি খরচা যতটা কম করা যায় ততটাই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে, এবং মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো চলে আসতে পারে। সুতরাং কর্কট রাশির জন্য বলবো, এই সময়টুকু পজিটিভ ভাবনাটাকে একটু বেশি করে বাড়াতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলবো কর্কট রাশির জন্য এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। ধরুন কোনো লোন নেবেন, তার জন্য অ্যাপ্লাই করছেন, সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন, এই সময়টুকুর মধ্যে কর্কট রাশির জন্য বলবো না করাই ভালো। অর্থাৎ গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় কর্কট রাশির 3টে নক্ষত্রের ক্ষেত্রে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ্য লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকুর বলবো যে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যে কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সৃষ্টি হতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রেরও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাই প্রতিকার স্বরূপ এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো, অতি বৃদ্ধ ব্যক্তি যারা আছেন তাদেরকে সেবা যত্ন করা, বা তাদেরকে প্রণাম করে যদি আশীর্বাদ গ্রহণ করা যায়, খুবই ভালো হয়। এবং যারা খুব পরিশ্রমের কাজ করেন, যারা শ্রমিক আছেন, প্রচণ্ড মেহনত করেন, তাদের সাথে মধুর আচরণ করা, তাদেরকে সহযোগিতা করা, এবং আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। বেহিসাবি খরচা না করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো। তো এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা একটু বাড়বে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়বে। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং
অর্থপ্রাপ্তিতে বাধা বা যে কোনো কার্যের ক্ষেত্রেই বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অনিদ্রাজনিত সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। তাই সিংহ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে 18 থেকে 20 তারিখের মধ্যে এই সময় কোনো শুভ কার্যের স্টেপ না নেওয়াই ভালো। যে কোনো শুভ কার্য আরম্ভ করছেন, প্রজেক্ট তৈরি করছেন বা আরম্ভ করছেন, বা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেবেন ভাবছেন, বা কোথাও ইনভেস্ট করবেন, কোনো অ্যাসেট কিনবেন, যে কোনো ধরনের শুভ কার্য এই সময়টুকু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। সফল না হবার সম্ভাবনাই বেশি থাকবে। যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সফলতা যোগও মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর পাশাপাশি গোচর ফলটাও কিন্তু একটু খেয়াল রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই না করা, বা কোনো অ্যাসেট না কেনা, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন ওই দিনটা মানে ওই সময়টুকুর মধ্যে চেষ্টা না করা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। আজকের দিনটা যদি কোনো অতি বৃদ্ধ ব্যক্তি যারা আছে তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়, তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়, এবং যতটা সংযতভাবে থাকা যায় বা সংযম পালন করা যায় ততটাই ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো, এবং যারা খুব মেহনত করে বা পরিশ্রম করে, যারা শ্রমিক আছেন তাদের সাথে খুব ভালো আচরণ করা বা তাদেরকে সহযোগিতা করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায় যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। আর পাশাপাশি বলবো গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে। তবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে
সফলতা যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। তবে বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া কিন্তু কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হোক না কেন কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ ওই সময়টুকুর মধ্যে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়া রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বা এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে, এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এই সময়টুকুর মধ্যে বলবো যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা একটু করে দেখতে পারেন। যারা লোনের জন্য চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তারা এই সময়ের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আগামী 20-25 দিনের মধ্যে কার্য সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্যে স্টেপ না নেওয়াই ভালো, হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, বা কোনো অ্যাসেট না কেনাই ভালো। যে কোনো ধরনের শুভ কার্য ওই সময়টুকু অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে বলবো নতুন কোনো প্রজেক্ট আজ ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু লস বা ক্ষতি
বা কিছু হানি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু সাথী নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য এখানে একটা প্রতিকার আমি বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। অতি বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। তাদেরকে সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয় এবং যতটা সংযম অবলম্বন করা যায় আজকের দিনটা, বেহিসাবি খরচা না করা বা নেশা জাতীয় দ্রব্য যত কম করা যায় ততই ভালো। এবং যারা শ্রমিক আছেন, যারা মেহনত করেন, প্রচণ্ড পরিশ্রম করেন কাজকর্মের ব্যাপারে, তাদের সাথে খুব ভালো আচরণ করা বা তাদেরকে সহযোগিতা করা এবং প্রতিবন্ধী কোনো ব্যক্তি বা অসহায় ব্যক্তিকে সাধ্যমতো দান ধ্যান করাটাও খুব শুভ। এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে হয়তো ওই সময়টুকুর মধ্যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং বৃশ্চিক রাশির জন্য বলবো এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। আর বলবো এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন না করা। কোনো লোনের জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির চেষ্টা করছেন, পরিবর্তনের চেষ্টা করছেন, প্রমোশনের চেষ্টা করছেন, বাড়ি কিনতে চাইছেন বা কোনো শুভ যোগাযোগ করতে চাইছেন, আশা করি সফল না হবার সম্ভাবনাই বেশি থাকবে। কিন্তু তার মধ্যেও দেখে নেব যে আজকের দিনটা বৃশ্চিক রাশি 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও মানে ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে তার জন্য আমি একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। অতি
বৃদ্ধ যারা আছেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা বা তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। যারা প্রচণ্ড মেহনত করেন, শ্রমিক আছেন, তাদের সাথে ভালো আচরণ করা বা তাদেরকে সহযোগিতা করা বা প্রতিবন্ধী ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তিকে যথাসাধ্য কিছু সাহায্য করা। নেশা জাতীয় দ্রব্য যতটা আজকের দিনটা কম করা যায় ততই ভালো, এবং যতটা সংযম অবলম্বন করতে পারা যায় ততটাই ভালো। এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ওই সময়টুকুর মধ্যে, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে চলে আসার যোগ লক্ষ্য করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা কিছু মানসিক অশান্তি, দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। গাড়ি, বাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং এর সাথে বলবো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন, কোনো অ্যাসেট কিনছেন, কোনো ইনভেস্ট করছেন, কোনো ব্যবসা শুরু করছেন, এই সময়টুকুর মধ্যে না করাই ভালো। অর্থাৎ সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। ধনুরাশির জন্য নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্য থেকে সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কর্মই হোক না কেন, ওই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো, এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং খেয়াল রাখতে হবে যে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটু প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। অতি বৃদ্ধ যারা আছেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা, বা তাদেরকে সেবা শুশ্রূষা করা বা যত্ন করা, সেবা যত্ন করা, এগুলো করতে পারলে খুবই ভালো হয়। যারা শ্রমিক আছেন, যারা প্রচণ্ড মেহনত করেন, পরিশ্রম করেন, তাদের সাথে মধুর আচরণ করা বা তাদেরকে কোনো দিক থেকে সহযোগিতা করা,
এবং এর সাথে বলবো, নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো, বেহিসাবি খরচা যতটা কম করা যায় ততটাই ভালো, যতটা সংযম অবলম্বন করা যাবে ততটাই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের যে নাক্ষত্রিক বাধাটা তা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ওই সময়টুকুর মধ্যে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রায় শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বা বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। মকর রাশির জন্য বিশেষ করে বলবো, এই সময় কোনো ইচ্ছা, হয়তো কেউ চাকরির চেষ্টা করছেন, কেউ হয়তো সন্তানের জন্য বিবাহের চেষ্টা করছেন, শুভ যোগাযোগ আসছে না, বা কিছু অর্থ প্রাপ্তির চিন্তা করছেন, টাকাটা পেলে ভালো হতো বা একটা লোন পেলে ভালো হতো, এরকম ইচ্ছা যদি কিছু থাকে, তো মকর রাশির জন্য বলবো এই সময়টুকু সেই ইচ্ছাটা মনে মনে করার চেষ্টা করুন, বা আপনারা যাকে মানেন, যে ঈশ্বরকে আপনারা মানেন, যাতে আপনাদের বিশ্বাস আছে, তার কাছে আপনারা এই প্রার্থনাটা করুন। আশা করি আগামী 20-25 দিনের মধ্যেই সেটা সফল হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। মকর রাশির ক্ষেত্রে কোনো ইচ্ছা এই সময়টা মনের মধ্যে আনা, নিজের মনে মনেও আনতে পারেন, বা আপনারা যাকে বিশ্বাস করুন তার কাছেই সেই প্রার্থনাটা জানাতে পারেন। আশা করি আগামী 20 থেকে 25 দিনের মধ্যে সেই প্রার্থনা ফলবতী হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসি মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। গোচর ফল তো শুভই রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরব 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 পর থেকে 19শে সেপ্টেম্বর 11:16 মধ্যে, অর্থাৎ বেলা 11:16 মধ্যেই নাক্ষত্রিক ফলাফলের সময়সীমাটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, 18 তারিখ মানে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11:16, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়সীমাটুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই বাধা পড়বে। অর্থাৎ যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হতে পারে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা যাতে কোনো সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হচ্ছে অতি বৃদ্ধ যারা আছেন তাদের কাউকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা,
তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয় এবং আজকের দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো এবং বেহিসাবি খরচা না করাই ভালো। যারা শ্রমিক শ্রেণী আছেন, যারা প্রচণ্ড পরিশ্রম করেন, মেহনত করেন, তাদের সাথে খুব ভালো আচরণ করা, তাদেরকে সহযোগিতা করা অথবা কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তিকে সাধ্য মতন কিছু সাহায্য করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনে পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে এটা গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে বাধাবিঘ্নতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও বলবো অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে বা আর্থিক লস যাতে না হয় সেই জায়গাটাও একটু বিশেষ খেয়াল রাখা দরকার। ঝগড়া বিবাদ এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং কুম্ভ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো এবং কোনো অ্যাসেট কিনতে যাচ্ছেন, কোথাও ইনভেস্ট করতে যাচ্ছেন, কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, এই সময়টুকুর মধ্যে না করাটাই সবথেকে ভালো বা যে কোনো ধরনের শুভ কার্য এই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। এটা তো গেল একটা গোচর ফল, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 55 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তবু বলবো ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, সাথে গোচর ফলটাও দুর্বল রয়েছে, তার জন্য এখানে আমি একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। আজকের দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং যারা অতি বৃদ্ধ ব্যক্তি আছেন তাদের কাউকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা বা তাদের সেবা যত্ন করতে পারলে ভালো হয়। যারা প্রচুর পরিশ্রমের কাজ করেন, যারা শ্রমিক আছেন, প্রচুর মেহনত করেন, তাদের সাথে মধুর আচরণ করতে পারলে ভালো হয় বা তাদেরকে কোনো দিক থেকে সহযোগিতা করা বা প্রতিবন্ধী যারা ব্যক্তি আছেন
বা যারা অসহায় ব্যক্তি আছেন তাদেরকে সাধ্যমতো কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়, এবং নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো, এবং বেহিসাবি খরচা আজকের দিনটা বিশেষভাবে না করতে পারলেই সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতা তা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু খুব একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না। বেশ কিছু বাধাবিঘ্নতা সমস্যা প্রায় সব ক্ষেত্রেই কিছু না কিছু লক্ষ্য করা যায়। তবে এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর টু 20শে সেপ্টেম্বরের মধ্যে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং রানিং রোজগার অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ্য মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে মীন রাশির ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কোনো কারণে ক্রোধের উদয় হতে পারে বা ক্রোধ বৃদ্ধি পেতে পারে। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলে ভালো হয়, এবং শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন মীন রাশির ক্ষেত্রে। এছাড়া মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 18ই সেপ্টেম্বর দুপুর 12টা 50 পর থেকে 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকটায় হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, মনের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হচ্ছে অতি বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের কারোকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুব ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করতে পারলে ভালো হয়। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে ভালো হয়। যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। নেশা জাতীয় দ্রব্য যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। বেহিসাবি খরচা না করাই ভালো। কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তিকে দান ধ্যান করতে পারলে কিছু ভালো হয়, সাধ্য মতন করবেন।
আর যারা শ্রমিক শ্রেণীর আছেন, যারা প্রচণ্ড পরিশ্রম করেন, মেহনত করেন, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, তাদের সাথে মধুর আচরণ করা, তাদেরকে সহযোগিতা করা, এগুলো করতে পারলে আশা করি অনেকটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, এক কথায় বলবো বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11:30 থেকে দুপুর 1:01 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11:06 থেকে বেলা 11:54 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে আজকে 3:58 AM থেকে সকাল 7:22 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে 5:18 থেকে বিকেল 5:18 থেকে সন্ধে 6:58 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। গৃহের বা বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এবং এর সাথে বলবো, যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকু মনে মনে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা জপ করতে পারি, তারও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ কর্ম করার জন্য শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:27 থেকে সকাল 8:29 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 9:59 থেকে বেলা 11:30 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4:02 থেকে বিকেল 5:33 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:02 থেকে রাত্রি 10:01 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 8:29 থেকে সকাল 9:59 পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11:30 থেকে দুপুর 2:31 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 5:33 থেকে রাত্রি 7:02 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 11:30 থেকে রাত্রির 12:59 AM পর্যন্ত। ওখানটা একটু PM লেখা হয়ে গেছে, ওটা AM হবে। এই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। অনেক সময় হয় যে শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে, ওই অশুভ সময়টুকু বাদ দিয়ে শুভকর্ম করতে পারলে ভালো হয়। এখানে একটা উদাহরণের সাহায্যে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:06 থেকে 11:54 পর্যন্ত। এখন হয়তো কেউ মনে করলাম যে 11:30 থেকে মোটামুটি শুভ কাজটা স্টার্ট করব। কিন্তু দেখুন, 11:30 থেকে কিন্তু একটা অশুভ সময় রয়েছে, 11:30 থেকে দুপুর 2:31 পর্যন্ত। অর্থাৎ 11:30 আগে কিন্তু কাজটা শুরু করাটাই সব থেকে ভালো। এইভাবে আপনারা একটু দেখে নেবেন। এরপরে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ অথবা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, এবং পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন রঙটাকে। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো বাচ্চা এবং অতি বৃদ্ধ ব্যক্তি যারা আছেন তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা। স্নান টান করে উঠে যাদের সম্ভব হবে, ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য গণেশ ঠাকুরের পুজো করুন, গণেশ ঠাকুরকে দূর্বা প্রদান করুন, লাড্ডু ভোগ দিন, খাবারের জল দিন, একটু কর্পূরের টুকরো খাবারের জলে দিন, ধূপ দ্বীপ দেখান, যথাসাধ্য গণেশ ঠাকুরের মন্ত্র জপ করার চেষ্টা করুন। তারপরে পুজোর শেষে সেই প্রসাদ নিজে একটু গ্রহণ করুন, এবং বাচ্চাদের বা পরিবারে যারা আছে বা
আপনার সামনে যারা থাকবে তাদেরকে সেই প্রসাদ বিতরণ করুন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।